দ্বিগুণ হলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি। বড় ধরনের পরিবর্তন এনেছে আইসিসি। বাংলাদেশ গত 2 আসরে $1,00,000 পেল, এবার সপ্তম স্থানে থেকে তারা পেয়েছেন $7,20,000, যা বাংলাদেশি টাকা হিসাব করলে 8,20,00,000 টাকা। ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদা এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ দলের প্রাইজ মানি বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে। গত 2 আসরে চ্যাম্পিয়ন্স দলের পুরস্কারের পরিমাণ ছিল 16 লাখ টাকা, এটা এবার দ্বিগুণেরও বেশি হয়ে গেছে 2025 টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানিতে। 2025 টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি যারা চ্যাম্পিয়ন হবে তারা গতবার পেয়েছিল $16 লাখ, তা এবার বেড়ে দাঁড়িয়েছে $36 লাখ। এবারের আসরে রানার্স আপ দল গত 2 মৌসুমের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যারা ফাইনাল জিতেছিল তাদেরও বেশি অর্থ পুরস্কার পাবে। গত 2 আসরে রানার্স আপ দল $8 লাখ পেলেও এবার তারা পাবে $21 লাখ। তো নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে প্রাইজ মানিটা কত বৃদ্ধি করেছে আইসিসি। অন্যদিকে গতবার রানার্স আপ দল ভারত, তারা 3য় স্থান থেকে এই চক্র শেষ করেছে। তারা এবার পাবে $14,40,000, যা গতবারে যারা ফাইনাল জিতেছিল তারা পেয়েছিল $16 লাখ, আর তারা 3য় স্থানে থেকে পাবে $14,40,000। চতুর্থ স্থানে থেকে $12 লাখ পাবেন নিউজিল্যান্ড। এভাবে ক্রমান্বয়ে নির্ধারিত হয়েছে প্রাইজ মানি, যেখানে আগে ষষ্ঠ থেকে নবম স্থান থাকা সব দলই পেত $1 লাখ, কিন্তু এবার তা বেড়ে দ্বিগুণ হয়েছে। এবারে টেস্ট চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে প্রথমবারের মতো ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। ঐতিহ্যবাহী লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে 11 জুন শুরু হবে এর ফাইনাল, শেষ হবে 16 জুন। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে এবার যারা ফাইনালে জয়লাভ করবে তারা পাবে $36 লাখ, যা গতবারের যে কোনো আসরের চেয়ে দ্বিগুণেরও বেশি। তো বোঝা যাচ্ছে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবার টাকার সরাসরি দেখা যাবে। তো এখন দেখার বিষয়, বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তারা পারবে তো ট্রফিটা ধরে রাখতে, নাকি প্রথমবারের মতো জয়লাভ করবে দক্ষিণ আফ্রিকা।